2022 টেট ক্যান্ডিডেটরা বারবার গ্রুপে এসএমএস করছে, দাদা আমাদের নিয়োগের শূন্যপদ বা টেন্টেটিভ ভ্যাকেন্সি নিয়ে কিছু একটা বলুন প্লিজ। দেখুন, এরকম ভিডিও অলরেডি আমি একবার আগে করেছি, বাট যেহেতু এবার আবার নতুন করে জানা গেছে একটা তথ্য। কী তথ্য? টোটাল রেগুলার ডিএলএড পাস ক্যান্ডিডেট কত, এই তথ্যটা নতুন করে আপনারা জেনেছেন। সেখানে প্রায় জানা যাচ্ছে 52,149 জন, প্রায় 52,000 ক্যান্ডিডেট পাস করে আছে। হ্যাঁ, তবে এটা কিন্তু এনআইওএস বাদ দিয়ে, এখানে এনআইওএস নট ইনক্লুডেড। এরপর এই সংখ্যা দেখেই আপনাদের মাথায় একটা চিন্তা আসছে, কত ভ্যাকেন্সি থাকতে পারে, কত কাট অফ যেতে পারে, কত কি না কি, অনেক 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 চিন্তাভাবনা আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই 52,149 জন যে ক্যান্ডিডেট রেগুলার ডিএলএড পাস করেছে, এদের মধ্যে থেকেও কিছু কাটছাট দিয়ে বাদ যাবে কিছু লিগ্যাল প্রসিডিওরের মাধ্যমে, এমনটাই জানিয়েছে কিছু অ্যাডমিন প্যানেল। মোটামুটি আমার মতানুসারে অ্যাপ্রক্সিমেট আপনি 8 থেকে 10,000 বাদ দিয়ে দিন, যে 8 থেকে 10,000 এই নাম্বার থেকে অন্ততপক্ষে কমে যাবে, অর্থাৎ নাম্বারটা কাছাকাছি 40,000-এর এসে দাঁড়াবে। এবার এই 40,000-এর জন্য ভ্যাকেন্সি কত থাকতে পারে, কীরকম কী কাট অফ যেতে পারে, এই ধরনেরই আপনাদের কথাবার্তা আসছে, মাথায় চিন্তাভাবনা আসছে। প্রথমতই আমি ক্লিয়ার করে দিই, আজকের এই ভিডিওতে কাট অফ নিয়ে আমার কোনো কথাবার্তা থাকবে না, কোনো আলোচনা থাকবে না। কাট অফের ভিডিও আমি অলরেডি একবার একটা আপলোড করে ফেলেছি, সেখান থেকে দেখে নেবেন। বাট আজকের ভ্যাকেন্সি কত, মানে আজকের টপিক হচ্ছে ভ্যাকেন্সি কত থাকবে, শূন্যপদ কত থাকতে পারে। আজকের ভিডিও আমি বেশি বাড়াবো না, খুব কম সময়ের মধ্যে ব্যাপারটাকে ট্যাকল করার চেষ্টা করব। আর তার পাশাপাশি আরও একটা খবর বলতে পারেন, ইন্টারভিউয়ের কিছু ফ্রি প্রশ্ন আমি জোগাড় করেছি। যদি ওই প্রশ্নটা পেতে চান, ভিডিওতে থাকুন, আমি ভিডিওর মাঝেই বলে দেবো। আপনারা এটাও জানেন প্রাইমারিতে কত শূন্যপদ থাকবে, কত টেন্টেটিভ ভ্যাকান্সি থাকবে, এই ব্যাপারটা কিছু কিছু বিষয়ের উপর কিন্তু ডিপেন্ড করছে। প্রথম, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ স্কুলে স্কুলে যদি ক্লাস 5 অ্যাড করা যায় বা অ্যাড হয়, তবে ভ্যাকান্সি বাড়বে। যদি না অ্যাড হয়, ভ্যাকান্সি অতটাও বাড়বে না। দ্বিতীয়ত, বাৎসরিকভাবে যে অবসরপ্রাপ্ত শিক্ষকরা অবসর নিচ্ছেন, অর্থাৎ বছরে একটা স্কুল থেকে যতজন টিচার অবসর নিচ্ছেন, সেই সংখ্যাটাও তো পেন্ডিং থেকে যাচ্ছে। অ্যাগ্রিগেট করে একটা মোটামুটি শূন্যপদ আজকে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে প্রথম ব্যাপারটাতেই চলে আসি, ক্লাস 5 অন্তর্ভুক্তিকরণ। ক্লাস 5-এর ইনক্লুড যদি করা হয় এবং কতদূর কী প্রসিডিওর এগিয়েছে, এই ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করছি। 2020 সালে প্রচুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছিল, এবং সেটাই কিন্তু মেন কারণ ছিল ভ্যাকান্সি বেড়ে যাওয়ার পেছনে, এবং এবারও তাই হবে বলে আমার ধারণা। 2020 সালে একটা নোটিশ বের হয়েছিল, এই 2 থেকে 3 মাস আগে নোটিশটা বের হয়েছিল, যেখানে বলা হয়েছিল প্রত্যেকটি ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে অন্ততপক্ষে 10টা স্কুলে ক্লাস 5কে ইনক্লুড করতে হবে, এবং তার পাশাপাশি এটা দেখার কথা উল্লেখ করা হয়েছিল যে স্কুলের পরিকাঠামো ঠিক আছে কিনা, অর্থাৎ স্কুলের পরিকাঠামোকে খুঁটিয়ে দেখার কথা উল্লেখ করা হয়েছিল এই নোটিশেই। এখান থেকেই ধরে নেওয়া যায় এবারও কিন্তু ক্লাস 5-এর জন্য ভ্যাকান্সি অনেকটাই বাড়বে এবং 100% বাড়বে, আর সেই ভ্যাকান্সি লাভবান হবে 2022 টেট পাস ক্যান্ডিডেটরা। একটু আগেই বললাম প্রত্যেক বছর বছর শিক্ষক অবসর নিচ্ছেন এবং সেই স্থান কিন্তু ফাঁকাই রয়ে যাচ্ছে। আনুমানিক 4 থেকে 5,000 শিক্ষক প্রত্যেক বছর কিন্তু অবসর নিচ্ছেন। 4 থেকে 5,000। 2020 সালের ভ্যাকান্সি অনুযায়ী দেখা গেলে সেই সময়ে 11,765টার মতন ভ্যাকান্সি কিন্তু কালেক্ট করা হয়েছিল। এখন 2024, অর্থাৎ 4 বছর অতিক্রান্ত হয়েছে। প্রত্যেক বছর মিনিমাম 4,000 করেও যদি টিচার রিটায়ারমেন্ট নেন, তাহলে কিন্তু 16,000 ভ্যাকান্ট পোস্ট থাকে। আমি আরও কেটে কুটে
ওটায় 12,000 বা 13,000 ধরে নিচ্ছি, সেই সংখ্যাটাও কিন্তু কম না। এবং এই সংখ্যা যেটা 13,000 বা 12,000 বা 15,000, যে সংখ্যাটাই অন্ততপক্ষে টিচার রিটায়ারমেন্টের জন্য যেটাই ভ্যাকান্ট হচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি লাভবান হবে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটরা। এবারে আমরা আরও একটা ব্যাপার জেনে নিই। আমাদের রাজ্যে টোটাল 49,375টার মতন প্রাইমারি স্কুল রয়েছে, এবং এই ডেটা কিন্তু আমি ওয়েবসাইট থেকে নিয়েছি। এর মধ্যে কিছু সংখ্যক স্কুলেরও কিন্তু সংযোজন হয়েছে, এবং সেই স্কুলগুলিতে শিক্ষক শিক্ষার্থীর সংখ্যার অসম বন্টন রয়েছে, অর্থাৎ রেশিও ঠিক নেই। এবং সেই স্কুলগুলিতে ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেট 8 থেকে 9,000-এর মতন রয়েছে। ধরে নেওয়া যাক সেই 8 থেকে 9,000-এর মধ্যে আরও কিছু কম করে আপনারা ধরে নিন 5 থেকে 6,000। যদি সব কিছু আপনি যোগ করে দেন, তারপরেও আপনি দেখবেন আপনার ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই রয়েছে। সভাপতি সাহেব কিন্তু কোনো ভুল কথা বলেননি। আপনাদের জন্য 50,000 ভ্যাকেন্সি বরাদ্দ, এই ধরনের কথা কিন্তু বলেছিলেন। আমি কথার খাতিরে ধরে নিলাম সরকার থেকে 50,000-এর ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হলো না। এবার কিন্তু পুরোটাই আপনাদের হাতে। আপনারা কতটা ভ্যাকেন্সি নিতে পারবেন সরকারের কাছ থেকে ছিনিয়ে, সেটা পুরোটাই আপনাদের হাতে। বর্তমান সরকারকে যতটা চাপে রাখতে পারবেন আন্দোলনের মধ্যে দিয়ে, যত ফ্রিকুয়েন্টলি আন্দোলন করা যায়, আপনারা যদি আন্দোলন প্রত্যেকটা, কোনো দল ভেদাভেদ না, এই দল ডাকছে যাব না, ওই দল ডাকছে যাব, কোনো দল ভেদাভেদ না, চাকরি আপনার দরকার। দুদিন পরে অঙ্কুরও থাকবে না, বিদেশও থাকবে না, থাকবেন আপনি আর আপনার চাকরি। যে দল আন্দোলন ডাকছে ডাকুক, আপনি যান। এতে সরকার চাপে থাকবে, ভ্যাকান্সি কিন্তু সেরকমই আসবে। আমি ধরে নিলাম কথার খাতিরে ভ্যাকান্সি আপনাকে 25,000 ভ্যাকান্সি দিল। আমি কম করেই ধরছি, আমি কম করেই ধরতে এগিয়ে যেতে পছন্দ করি। ধরে রাখুন 25,000-ই দিল। যদি আন্দোলন তীব্রতর হয় 25,000 প্লাস যাবে, তবে মিলিয়ে নেবেন 25,000 মোটামুটি কিন্তু ভ্যাকান্সি থাকবেই। এবং যে সংখ্যাটা আমি আপনাদেরকে আগে বললাম 52,000 অ্যাপ্রক্সিমেট, সেখান থেকে কমে গিয়ে 40 থেকে 45 চলে আসবে। রেশিওটা কিন্তু ওরকমই দাঁড়াবে, 2:1 অনুপাত, মানে 1:2, একটা সিটের জন্য দুজন লড়বেন, এরকমই কিন্তু দাঁড়াবে। বুঝতে পারলেন? সেরকমভাবে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিন, নিজে প্রিপেয়ার হন। আজকের ভিডিও এটুকুই।